বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে আজ বৃহস্পতিবার শহীদি মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেত, নিউ মার্কেট, কলা বাগান, ধানমান্ডি, শাহবাগ, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে। আগামীকাল শুক্রবার থেকে সারা বাংলাদেশে বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি শুরু হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সমন্বয়ক সার্জিস আলম বলেন, হসপিটালের ডিরেক্টররা পর্যন্ত জড়িত ছিলেন, তাদের অভিযোগ আমাদের কাছে আছে। আমরা এগুলো সরকারের কাছে দিচ্ছি, তদন্ত সাপেক্ষে আমরা তাদের সরকার ব্যবস্থা নিবে, আমরা সেই বিষয়ে আমরা আমাদের দাবি দেওয়া জানাবো। আর একটি বিষয় বলতে চাই, যাদের হচ্ছে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে কেসগুলো যারা আমাদের এই অফিসিয়াল লিস্টে আসছে না তাদেরকে আমরা কিভাবে ইনক্লুড করব। এই বিষয়ে আমরা দুইটা সরকারিভাবে একটি ব্যবস্থাপনা করেছি, সেটি হচ্ছে প্রত্যেকটি উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে 3 ধাপে তথ্য নেওয়া হবে এবং ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ প্রতিটি উপজেলায় কিন্তু একজন ইউএইচএফপিও আছেন, যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তার কাছে গিয়ে আপনি তথ্য দিতে পারবেন যে আমার অমুক শহীদ হয়েছেন বা আমার পরিবারের অমুক আহত হয়েছিলেন, কিন্তু ভয়ে আমরা হসপিটালে যেতে পারিনি, গিয়েছি কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে, অন্য নাম দেওয়া হয়েছে, ফেক মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, আপনারা তথ্যগুলো দিতে পারবেন, তারা ভেরিফিকেশন করবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটি সেন্ট্রাল ডেটাবেস আমাদের পক্ষ থেকেও করব। এছাড়া বিভিন্ন এনজিওর যে তথ্য আমরা কালেক্ট করেছি সেইগুলো আমরা হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের কাছে দিচ্ছি এবং সেগুলো তারা ইনক্লুড করছেন। এখনও সেটি অফিসিয়াল লিস্টে যুক্ত করা হয়নি। 3 নম্বর বিষয়টা হচ্ছে অঙ্গহানি যাদের হয়েছে তাদের বিষয়ে স্পেশাল কেয়ার প্রয়োজন, যাদের রিহ্যাবিলিটেশন প্রয়োজন, সেই বিষয়ে সরকার এখন পর্যন্ত কি ব্যবস্থাপনা গ্রহণ করেছে। অঙ্গহানির ব্যাপারটি আমরা মন্ত্রণালয়ে নূরজাহান আপার সঙ্গে এবং বিভিন্ন এনজিও এবং ওষুধ শিল্প সমিতির সাথে বৈঠক করে যে বিষয়টি আমরা একটি ডিসিশনে এসেছি, সেটি হচ্ছে যাদের প্রস্থেটিক্স দরকার, যাদের বিভিন্ন লিম্বস প্রয়োজন, তাদেরকে বিভিন্ন এনজিও এবং বিদেশি সংস্থাগুলো একদম উন্নত মানের মানে অতি আধুনিক যেই প্রস্থেটিক্স আছে সেগুলো তারা প্রোভাইড করতে চেয়েছেন এবং আমরা একটি চুক্তির মাধ্যমে এগুলো ফাইনালাইজ করার একটি প্রক্রিয়ার মধ্যে আছি। বাংলাদেশের ব্র্যাককে উল্লেখ করতে হচ্ছে, তারা আগ্রহ জানিয়েছেন, জার্মানি থেকে তারা প্রস্থেটিক্স আনবেন। চায়নার একটি প্রতিনিধি দল আমাদের সঙ্গে দেখা করেছেন, আলোচনা করেছেন, তারা বলেছেন যে তারা প্রস্থেটিক্স দিবেন আধুনিক এবং আমরা চাচ্ছি শুধু দেওয়ার মধ্যে যেন শেষটা না হয়ে যায়। আমরা চাই যে, কারণ এদের একটা দীর্ঘ সময়, লম্বা সময় পর্যন্ত কিন্তু তাদের হচ্ছে এই মেইনটেনেন্সের প্রয়োজন হবে, চেঞ্জ করার প্রয়োজন হবে। তো একটি চুক্তির মাধ্যমে যে তারা 5 বছর কিংবা 10 বছর তাদেরকে এই সার্ভিসটি দিয়ে যাবেন, যাতে তারা একটি পূর্ণ এবং এরপর তাদের যে রিহ্যাবিলিটেশন প্রয়োজন, যারা চক্ষু হারিয়েছেন তাদেরকে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে তাদের পুনর্বাসনের কথা আমরা বলেছি। চক্ষু এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কেসগুলো যা আমাদেরকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আপনার চিকিৎসা করা কঠিন মনে হচ্ছে, তাদের মধ্যে 2টা। একটা হচ্ছে যাদের চোখে গুলি আছে, চোখ হারাচ্ছেন, হয়তো মানে খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আরেকটি হচ্ছে যারা অর্থোপেডিক্সের, অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক উন্নত চিকিৎসা ছাড়া যারা হচ্ছে অঙ্গহানি হয়ে যাবেন, হাঁটতে পারবেন না, হাত পা হারাবেন, তাদেরকে আমরা বিদেশে রেফার করার একটি বিষয়, এই বিষয়টিতেও আমাদেরকে সাহায্য করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং বিশেষ করে সাজেদা ফাউন্ডেশন, রেনাটা ফার্মাসিউটিক্যালস, তারা এই বিষয়টি আমাদেরকে হেল্প করছেন। আমরা